করুন। হ্যালো, কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়া। হারিয়ে গেছো অন্ধকারে, পাইনি খুঁজে আর। আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার। আজকে তোমার জন্মদিন, স্মরণ বেলা নিদ্রাহীন, হাতড়ে ফিরি হারিয়ে যাওয়ার আকুল অন্ধকার। এই সে হেতায় হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়ার হার। শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল। আঁধার দিঘির রাংলে মুখ, নিটোল ঢেউয়ের ভাঙলে বুক, কোন পূজারে নীল ছিঁড়ে ছিন্ন তোমার দল। ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাষাণতল। অস্ত খেয়ার হারা মানিক বোঝায় করাম না, আসছে নিতুই ফিরিয়ে দেওয়ার উদয় পারের গাঁ। ঘাটে আমি রই বসে, আমার মানিক কই বসে, পাড়া বাড়ির ঢেউ দোলানি হানছে মুখে ঘা। আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কোমল পা। বইছে আবার চৈতি হাওয়া, গুমড়ে ওঠে মন, পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন। তেমনি আবার মহুয়া মৌ, মৌমাছি কৃষ্ণা বউ, পান করে সেই ঢুলছে নেশায় দুলছে মহুর বন। ফুল শৌখিন দক্ষিণ হাওয়ায় কানন উচাটন। পড়ছে মনে টগর চাপা বেল চামেলি জুঁই, মধুপ দেখে যাদের শাখা আপনি যেত নুই। হাসতে তুমি দুলিয়ে ডাল, গোলাপ হয়ে ফুটতো গাল, ফল কমলি আউড়ে যেত তপ্ত গাল ছুঁয়ে। বকুল শাখা বকুল হতো টল মলাতো ভুঁয়ে। চৈতি রাতে গাইতো গাজল বুলবুলিয়ার রব, দুপুর বেলায় চবুতরায় কান্ত কবুতর। ভুঁই তারকা সুন্দরী সজনে ফুলের দলছড়ি, থোপা থোপা লাজ ছড়াতো দোলন খোপার পর। ঝাঁঝাল হাওয়ায় বাজত উদাস মাছরাঙার স্বর। পিয়াল বনায় পলাশ ফুলের গেলাস ভরা মৌ, ক্ষেত বধুর উড়িয়ে গলা সাঁওতালিয়া বউ। লুকিয়ে তুমি দেখতে তাই বলতে আমি অমনি চাই, খোঁপায় দিতাম চাঁপা গুঁজে ঠোঁটে দিতাম মৌ। হিজল শাখায় ডাকতো পাখি, বউ গো কথা কও। ডাকতো ডাহুক জল পায়রা, নাচতো ভরা বিল, জোড়া ভুরু ওরা যেন আসমানে গাংচিল। হঠাৎ জলে রাখতে পা, কাজলা দিঘি শিউরে গা, কাঁটা দিয়ে উঠতো মৃণাল ফুটতো কমল ঝিল। ডাগর চোখে লাগতো তোমার সাগর দিঘির নীল। উদাস দুপুর কখন গেছে এখন বিকেল যায়, ঘুম জড়ানো ঘুমটি নদীর ঘাগড়া পড়া পায়। শঙ্খ বাজে মন্দিরে, সন্ধ্যা আসে বন ঘিরে, ঝাউয়ের শাখায় ভেজা আঁধার কে পিয়ে যেছে হায়। মাঠের বাঁশি বন উদাসী ভীম পলাশির গায়। বাউল আজি বাউল হলো, বউল আজি বাউল হলো, আমরা তফাতে, আম মুকুলের গুঁজি কাটি দাও কি খোঁপাতে। ডাবে শীতল জল দিয়ে মুখ মাঝো কি আর পিয়ে, প্রজাপতির ডানা ঝরা সোনার টোপাতে, ভাঙা ভুরু দাও কি জোড়া রাতুল শোভাতে। বাউল বউল ঝড়ে ফলছে আজ থোকা থোকা আম, রসের পীড়ায় টসটসে বুক ঝুটছে গোলাপ জাম। কামরাঙারা রাঙলো ফের পীড়ন পেতে ওই মুখের, স্মরণ করে চিবুক তোমার বুকে তোমার ঠাম। জামরুল রস ফেটে পড়ে, হায় দেবে কে দাম। করেছিলাম চাউনি চয়ন, নয়ন হতে তোর, ভেবেছিলুম গাঁথবো মালা পাইনি খুঁজে ডোর। সেই চাউনির নীল কমল ভরলো আমার মানস জল, কমল কাঁটায় ঘা লেগেছে মর্ম মূলে মোর। বক্ষে আমার দুলে আঁখির সাত নদী হারলোর। তরি আমার কোন কিনারায় পাইনি খুঁজে কুল, স্মরণ পারের গন্ধ পাঠায় কমলা নেবুর ফুল। পাহাড় তলির শাল বনায় বিষের মতো নীল ঘনায়, ঝাঁঝ পড়েছে ওই দ্বিতীয়ার চাঁদ ইহুদি দুল।
হায় গো আমার ভিন গায়ে আজ পথ হয়েছে ভুল। কোথায় তুমি কোথায় আমি, চৈতে দেখা সেই, কেঁদে ফিরি যায় সে চৈত, আমার দেখা নেই তোমার দেখা নেই। কণ্ঠে কাঁদে একটি স্বর, কোথায় তুমি বাঁধলে ঘর, তেমন করে জাগছে কি রাত তোমার আশাতেই, কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেই। পাড়া পাড়ের ঘাটে প্রিয় রইনু বেঁধে না, এই তরিতেই হয়তো তোমার পড়বে রাঙা পা, আবার তোমার সুচ্ছোয়ায় আকুল দোলা লাগবে নাই, এক তরিতে যাব মোরা আর না হারা গায়, পর পাড়ের ঘাটে প্রিয় রইনু বেঁধে নাও। নমস্কার। বাহ বাহ, খুব খুব ভালো। সুন্দর, এবার কি আছে? খুব সুন্দর, খুব ভালো। সুন্দর। বৈশাখী শুরু করবে? হ্যালো, বৈশাখী আছে? হ্যাঁ হ্যাঁ আছি। হ্যাঁ, শুরু করো। আচ্ছা, দেরি করো না, পরপর করে যাও, তাড়াতাড়ি হয়ে যাবে। শুভ দাশগুপ্তের বাঁশিওয়ালা। এক বাঁশিওয়ালা এসেছিল, তখন ফাল্গুন মাস। গাছে গাছে কত রং, কত শোভা, কত পাখির কলতান। নদীতে কি অপরূপ ছায়াময় ঢেউ, দূর পথে কি মায়াবী আলো, বাতাসে কি সুগন্ধ। এক বাঁশিওয়ালা এসেছিল, তার বাঁশির সুর মোমের আলোর মতো স্নিগ্ধ, তার বাঁশির শব্দ পাতা ঝরার মতো পেলব। তার বাঁশি কি করুণ, কি মোহময়। সে এসেছিল, জানলার পর্দা উড়ল হাওয়ায়, দুয়ারের আগল গেল খুলে, বাগানের গাছের পাতার ডালে ছড়িয়ে পড়ল প্রজাপতির মতন রঙিন গান। আমার তখন অনেক কাজ, অনেক, ঘর সংসার, সমাজ, পরিবার, দায় দায়িত্ব, অনেক অনেক। মনটা আনচান করে উঠল, ভিতর থেকে কে যেন ঠেলা লাগালো, যাও যাও, দেরি করো না। কিন্তু আমার দেরি হয়ে গেল। আমার পুজো, আমার গেরস্থালি, আমার কর্তব্য, আমার নিত্যদিনের সাত সাথেরও ঝামেলা, আমার দেরি হয়ে গেল। যখন সব সেরে সব চুকিয়ে ছুটে গেলাম বাইরে, বড় দরজাটারও বাইরে, রাঙা ধুলোর বিষণ্ণ পথে তখন বাঁশিটি পড়েছিল, ভাঙা, সুরহীন, স্তব্ধ। গোধূলির সোনালি আলোয় বাঁশিটিকে মনে হলো যেন এক ঝরা পাতা বুঝি। আমি আমার সবটুকু দিয়ে বাঁশিওয়ালাকে খুঁজলাম। সন্ধ্যা লগনে আকাশে ফুটে ওঠা প্রথম তারাটি বলল, আমি এখানে। কিন্তু আমার দেরি হয়ে গেল, আমার দেরি হয়ে গেল। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ হয়েছে সুন্দর বৈশাখী, হয়েছে বৈশাখী। খুব সুন্দর। বৈশাখী এখন খুব সুন্দর করছে, বৈশাখী কবিতা বলা খুবই সুন্দর। হ্যাঁ, শিখছি। শুরু করো কৃষ্ণা, শুরু করো। শুভ সন্ধ্যা সবাইকে। আমি আজকে আমাদেরই হসলার একজন মেম্বার সুনৃতা রায়চৌধুরীর একটা কবিতা আমি পড়ছি। কবিতাটার নাম তরুর কথা। সেদিন যখন ঝরে গেল আমার সকল পাতা, কঠিন শীতে স্তত্র কম্প, দাঁড়িয়েছিলাম একা। দুঃখ দিনের সহন শুধু মৌন নীরবতা। সান্ত্বনার সে পরশ নিয়ে দেয়নি তো কেউ দেখা। কখন বাতাস ধেয়ে এলো দক্ষিণ সাগর থেকে, বুকের মাঝে উঠল বেজে কার সে পদধ্বনি। গুঞ্জরণে মাতল ভ্রমর,
উঠল কোকিল ডেকে, রোমাঞ্চিত দেহে আমার মুকুল আগমনী। ভুলিয়ে দৈন ঘুচিয়ে দুঃখ, আজকে পুষ্প সাজ, বনে বনে লেগেছে দোল, রক্তিম সে ফাগে। ফাগুন শোভায় ভরিয়ে দিল আমায় ঋতুরাজ। মর্মরিত সকল পাতা বসন্ত বাহার রাগে, মাদার শিমুল পলাশ অশোক রঙ্গনে আজ লাল। ঝরা ফুলে খেলছে হোলি, শুষ্ক বনতল, আবির গুলাল ছাড়িয়ে দিল তাই গোধূলি কাল। এমন রঙের শোভাটি আর কোথায় পাবে বলো? নমস্কার। বাহ, হয়েছে। খুব সুন্দর। ভালো করছে সরস্বতী তো, ভালোই লিখেছেন উনি। ও ভালো লেখে, হ্যাঁ। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কবিতা খুব লিখে। সুন্দর হয়েছে কৃষ্ণাদি। থ্যাংক হ্যাঁ। ইউ, থ্যাংক ইউ। এরপরে ডাকুন অনিতা দিকে আছে, অনিতা দিকে ডাকুন তো দিদি ভাই। অনিতা, হ্যাঁ অনিতা, হ্যালো। অনিতা দি আছেন? একটু হ্যাঁ, জোরে বলো। বলতে হবে। অনিতা দি, মিতা আছে, ফাল্গুনি স্যার হ্যাঁ আছে। হ্যাঁ, অনিতা দি নতুন নতুন অনিতা হ্যাঁ, দি নতুন নতুন মনে হলো তাই ডাকছিলাম। নির্মলা আছে। অনিতা দি একটুখানি কানে শোনেন আচ্ছা তো, আচ্ছা যদি আচ্ছা, জোর করে হ্যাঁ ওই জন্য ডাকতে। ডাকছিলাম আর কি। হুম। ঠিক আছে, তাহলে নির্মলা ম্যাডাম করুক। হ্যাঁ নির্মলা দি করবেন? হ্যাঁ করি তাহলে। হ্যাঁ করুন। হ্যাঁ। আজকের কবিতার নাম চাই কুসংস্কার মুক্ত সমাজ। বাহ। আমি চৌধুরী বাড়ির বড় বউ, অন্তঃসত্ত্বা। প্রসবের তারিখ বাকি মাত্র কয়েকটি হপ্তা। মাতৃ স্নেহ যত্ন আত্মি শাশুড়ি মা করেন প্রত্যহ। যাগযজ্ঞ পূজার্চনা চলছে অহরহ। চাই একটি পুত্র সন্তান, এ বাড়ির বংশধর। স্বামী সোহাগে ধন্য আমি, প্রসবের দিন এলো অতঃপর। ফুটফুটে এক কন্যা সন্তান এলো কোল জুড়ে। সাথে সাথেই এই অভাগীর কপালে গেল পুড়ে। উঠতে বসতে গঞ্জনা আর অসহনীয় মারধর। বছর ঘুরতেই সন্তান সম্ভবা, এলো নতুন ভোর। এবার হতেই হবে পুত্র সন্তান, এই কামনায় পড়ালো আমায় দামি পাথর জ্যোতিষীর গণনায়। বাবাজির দেওয়া জল পড়া খাওয়ালো পুরো 10 মাস। এবারেও সেই কন্যা সন্তান, ভাগ্যের একই পরিহাস। কদিন পরেই করলো আমায় স্বামীর ফিটে ছাড়া। কন্যাদেরও নিল কেড়ে, ওদের করলো মাতৃহারা। স্বামীর আবার বিয়ে দিল, এলো নতুন গৃহবধূ। তার কোলেও কন্যা এলো, বাজলো না শাঁখ, মুখে দিল না কেউ মধু। এখনো চুপ থাকবে সমাজ, বুঝবে বলো কবে? নারীর পরে অত্যাচারে পুত্র সন্তান কি লাভ হবে? পুত্র কিংবা সন্তান জন্মানোয় দায়ী নয় কো নারী। পুরুষের শরীরই ঠিক করে তা, যা কেউ বদলাতে না পারি। তাবিজ কবজ জল পড়া পাথর এসব ফাওতাবাজি। তোমার টাকায় ব্যবসা করতে বাবাজি জ্যোতিষীদের কারসাজি। এমন প্রমাণ ভুরি ভুরি আছে, বলবো কত আর? ভূতে পাওয়া, গণেশের দুধ খাওয়া, আচারের নামে অনাচার। এবার জাগো বন্ধু, আর ঘুমিয়ে থেকো না আজ। হাতে হাত মিলিয়ে চলো গড়ি কুসংস্কার মুক্ত সমাজ। বিজ্ঞান দেখো করেছে আজ চন্দ্র সূর্য জয়। অবিশ্বাসে ভর করে অন্যায় করা নয় বুদ্ধিমানের পরিচয়। বিজ্ঞানকে জানি পুঙ্খানুপুঙ্খ, করি সন্ধান। ভাগ্যকে বিশ্বাস না করে গাই বিজ্ঞানের জয়গান। নমস্কার। নির্মলা ম্যাম, কবিতাটার নাম আর কার লেখা? আমার লেখা। ও সো নাইস। এটা আগেও আপনি করেছিলেন না? না না না, এটা না করিনি, না, এটা আজকে করলাম। এটা করেননি।
না, কবিতাটার আজকে নাম কি? করি। চাই কুসংস্কার মুক্ত সমাজ। অপূর্ব হয়েছে, যেমন সুন্দর Thank you, বাণী, thank খুব you. ভালো হয়েছে। এবারে মিতা আছে? আছি দিদি। হ্যাঁ বলো। আজকে মিতার স্বরটা শুনে আমার খুব ভালো লাগছে, সেদিন বড় ম্রিয়মাণ লাগছিল। হ্যাঁ, সেদিনের শরীরটা ঠিক ছিল না। হ্যাঁ আমি মিতার এই হাসি মুখটাই দেখতে চাই। আ- আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে হ্যাঁ, হ্যাঁ আমি তাহলে পড়ছি একটু দিদি। আচ্ছা অবশ্যই, চল। কবিতাটার নাম হচ্ছে প্রথম থেকে। ঘোরাও। আমার খুব ইচ্ছে করে আমি আবার শুরু করি। প্রথম বৈদিক ভোরের কুয়াশা মাখতে মাখতে, বর্ণ পরিচয় ভাঙতে ভাঙতে জমে উঠুক হৃদয়ের গভীরে সূর্যের রং জ্যোৎস্নার ভাষা। খুব কাছে আসা নক্ষত্রের আশ্চর্য আলো। আমি আবার সন্ধ্যা তারাকে চিনে নিই আমার নিজস্ব ভঙ্গিমায়, আমার মতো করে। তুমি বিশ্বাস করো মা, আমি আর স্লেট ভাঙবো না কখনো। কাঠ পেন্সিলের মুখ খাতায় চেপে শক্তি পরীক্ষা করব না একবারও। জানো মা, এখন ছোটদের কাছে কত নতুন খাতা, বিষয় চিরে চিরে বুঝিয়ে দেবার কত নতুন পদ্ধতি। ডজন ডজন নতুন পেন পেন্সিলের ভিড়ে ওদের পছন্দ হারিয়ে যায়। ওরা আবার নতুনের জন্য বায়না করে, নতুনের পর নতুন, নতুনের পর নতুন, আবার নতুন। আনন্দ আসে প্যাকিং বাক্সের আড়ালে। আমাদেরও আসতো বলো মা? স্কুলে পরীক্ষার খাতা বাঁধতে গিয়ে তুমি কত ফুরিয়ে আসা পরিত্যক্ত পেন্সিল এনে দিতে, তাই আমরা বুকের মধ্যে চেপে ধরতাম সযত্নে। হৃদয়ের কতখানি গভীরে গোপন সঞ্চয় করতাম সেই অন্যের উদ্বৃত্ত পেন্সিল, পেন। একটা একটা করে পৃষ্ঠা সেলাই করে তুমি খাতা বানিয়ে দিতে অদ্ভুত দক্ষতায়। জানো, এখন আর কেউ কাগজ কিনে খাতা বানায় না। নতুন স্বাস্থ্যকর মোড়কে ঝকঝকে খাতায় জীবন শুরু হয় প্রথম দিন থেকে। স্কুলের খাতা বাঁধার টাকা হাতে পেলে আমাদের দুটো করে বঙ্গলিপি আসতো, মনে আছে তোমার? বরাবর আমি নতুন খাতার গন্ধ শুঁকে কতদিন যে লুকিয়ে রাখতাম না লিখে। তারপর প্রচন্ড অনটনের দিনে আমার নতুন বঙ্গলিপি পুরনো হয়ে যেত। জানো মা, এখন আর বাচ্চারা কেউ পুরনো বই পড়ে না। সবাই এখন নতুন বইয়ের পাহাড়ের ওপর হাত রেখে বুঝে নিতে চায় ডিঙিয়ে যেতে হবে কত কঠিন পর্বতের চূড়ায়, কত কঠিন দূরের হিমালয়ে উত্তরণে। এখন ওদের কাছে রাশি রাশি নতুন বইয়ের গন্ধ। আমাদের পাল্টে যাওয়া এক আধটা নতুন বই কতদিন মলাট না দিয়ে রাখতাম। বারবার নতুনটাকে চোখে পড়বে বলে মলাটের আড়ালে পুরনোদের ভিড়ে। যদি মিশে যায় নতুন খানা, মলিন স্কুল পোশাকে সেজে আমরা চলে যেতাম দূরের পথ পেরিয়ে আমাদের বড় স্কুল বাড়িটার দিকে। ঝকঝকে পোশাকের ভিড়ে দূরে দূরে সরে যেত আমাদের উপস্থিতিগুলো। কেমন যেন অনাহুত বলে মনে হতো নিজেদের। জানো মা, আমার খুব ইচ্ছে করে আমি আবার শুরু করি। বর্ণ পরিচয় ঘিরে ধরুক আমার জীবন, ভোরের কিশলয়ে সঞ্চয় হয়ে উঠুক মন নতুন বই, অনেক নতুন খাতা, নতুন পেন, পেন্সিলে ঠাসা নতুন বাক্স। নতুন স্কুল পোশাক পরে ঝকঝকে স্কুল বাস এসে দাঁড়িয়েছে দরজায়। নতুন ব্যাগ কাঁধে নিয়ে আমি চলেছি স্কুলের পথে। যদি পারতাম আবার শুরু করতে একেবারে প্রথম থেকে। নমস্কার। বাহ, খুব খুব ভালো। সুন্দর, খুব ইমোশনাল কবিতা গো, কার খুব লেখা? ইমোশনাল। খুব সুন্দর এটা ভালো হয়েছে। হয়েছে কার মিতাদি। লেখা? এটা কার লেখা গো? কবিতাটি কার লেখা? কবিতাটি হলো কৌশিক সিংহ রায়। বাহ, খুব ইমোশনাল কবিতা, খুবই খুব একবারে দারুণ খুব দারুণ, আর একদম সত্যি কথা এগুলো। একবারে খুব ভালো বাস্তব। লাগলো। হ্যাঁ,
আজকের সঙ্গে একবারে হুবহু মিলে যাচ্ছে। একদম একদম দারুণ হুম। কবিতা। এইবার রিনা, এবার বলো, কাকে বলো? নির্মলা হলো ফাল্গুনি স্যারের তো বলছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এরপরে বলুন স্যার। ফাল্গুনি স্যার বলুন। ফাল্গুনি হ্যাঁ, স্যার বলুন। বলুন। আচ্ছা, হুম, আমি আমার নিজের লেখা কবিতা, ছোট ছোট 3টে কবিতা বলবো। এই সময়ের মধ্যেই 5 মিনিটের মধ্যেই বলবো 3টে ছোট ছোট কবিতা। প্রথম, 2012 অনবদ্য সময়ের নিরবধি প্রবাহের কোনো এক তীরে ইংরেজি বছরের খাপ ছাড়া হিসেবের 2012। গবেষকেরা বলেন খ্রিস্টের জন্মের 4 বছরের হিসেব মেলেনি, তাই কোনো মতে জোড়াতালি দেওয়া 2012। আতঙ্কে কুঁকড়ে গেছে মানব সমাজ, কিন্তু কেন? ওই যে অ্যাজটেক সভ্যতার কোনো গাণিতিক পত্রিকা রচনায় থেমে গেছে এই সালে এসে। তবে কি প্রলয়ের একটা সাউন্ড হচ্ছে? হ্যাঁ দিদি, মুক্তা দি একটু মিউট। হ্যাঁ হ্যালো। ঠিক আছে, এবার পড়ুন। হ্যাঁ এই সাউন্ডের মধ্যে হলে এটা পরে যখন রেকর্ডিং হবে একেবারেই বাজে শোনাবে। যাই হোক, কোনো মতে জোড়াতালি দেওয়া 2012। আতঙ্কে কুঁকড়ে গেছে মানব সমাজ, কিন্তু কেন? ওই যে অ্যাজটেক সভ্যতার কোনো গাণিতিক পত্রিকা রচনায় থেমে গেছে এই সালে এসে। তবে কি প্রলয়ের বার্তাবাহী এই থেমে যাওয়া, নাকি রচয়িতা শিল্পীদের বংশলোপ হয়ে গেছে কোনো এক অজানা কারণে? বৃথা চিন্তা। অসীম সময়ের সাল তারিখ নিয়ে কেন ভাববো? কোন সত্রদ্রষ্টা বলে দেবে শুভ অশুভের পূর্বাভাস? ভয়হীন, দ্বিধাহীন, অনলস অগ্রগতি শুধু নিয়ে যাবে আমাদের পূর্ণতার মূর্ধন্য শিখরে। দ্বিতীয় কবিতা, আনন্দ, বাড়ি আছো ভাই? কবে থেকে তোমাকে খুঁজছি আমি, সেই খেলার মাঠে যেদিন কালো কালো মেঘ আকাশটা ভরে দিয়েছিল। অনিকেতের কাছে হেরে গিয়েছিলাম, তুমি তো তখন সেই সময় থেকেই নিখোঁজ। 4 চাকায় অফিস পাড়ায় আসার সময় অফিসের লম্বা করিডোরে দাঁড়িয়ে টাই নট একটু ঢিল করে তুমি যেন কাছেই কোথায় আছো। না, কন্টিনেন্টাল ট্যুর, ব্যাংক ব্যালেন্সের ঊর্ধ্বয়ন, তুমি দেখা দিলে না। আনন্দ, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা হারিয়েছি। একদিন জীবনপুরের গাইড বলেছিল তোমার বাড়ির নাম নাকি মহিমা নিলয়। তুমি বাড়ি আছো ভাই? আরেকটি পড়বো ছোট্ট কবিতা, এটা পরে আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। স্বপ্নাতুরের প্রতি। স্বপ্ন টপ্ন অনেক দেখা হলো, এবার কল্পনার শিখর থেকে নেমে এসো। তোমার সামনে রুক্ষ কঠিন বাস্তবের বিস্তীর্ণ প্রান্তর। চোখ বন্ধ করে থেকেও তোমার নিস্তার নেই। তপ্ত মাটির তাপ তোমার সারা অঙ্গে জ্বালা জাগিয়ে তোলার পক্ষে পর্যাপ্ত। মানছি তুমি উদার, মানছি তুমি সকলের জন্য ভাবো। তাই এক শান্ত শ্যামল শস্যে ভরা মাঠ, হাসি মাখা মুখের মানুষ, বিশ্বাস ভাঙে না এমন বন্ধু পাওয়ার আশায় দিন গুনেছ অনেক, আর স্বপ্ন দেখেছ। এদিকে পরিবেশ কিন্তু প্রদূষিত হয়েছে প্রতিক্ষণ তোমার অজান্তে। তুমি চোখ খুলবে না। বাহ,
খুব সুন্দর ফাল্গুনি স্যার, সুন্দর দারুণ কবিতাগুলি ছোট ছোট। তিনটে কবিতাই দারুণ, দারুণ। বলা লেখা দারুণ। এইবার দাসদা এসছেন না? হ্যাঁ হ্যাঁ এসেছেন, হ্যাঁ ডাকুন ওনাকে। হ্যাঁ আপনি বলুন। আচ্ছা আরেকজন স্বামী স্ত্রী আপনি এসেছেন? আপনি আনমিউট করুন দাদা, শুনতে পাচ্ছি না, আনমিউট করুন। ঠিক আছে আপনি, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুরু ঠিক করুন। আছে ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক শুরু আছে। করুন। হ্যাঁ হ্যাঁ আমি সলিল চৌধুরীর একটা কবিতা পাঠ করছি। আচ্ছা একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যায় সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরায় ফেরায় লাগে না, খোলে না। ক্লান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, মুক্তির, নিষ্ঠার। এসব দরজা গুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না। তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওইসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। নমস্কার। দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর কবিতা, দারুণ করলেন। দারুণ দারুণ হ্যাঁ দারুণ কবিতা। প্রেম চৌধুরী কবিতাও খুব ভালো। সুন্দর, গান তো খুব উনি খুব ভালো। হৃদয় স্পর্শ, খুব ভালো। এবার একজন একজন করে বলুন আর একজনের করে মিউট আনমিউট করুন, নাহলে অসুবিধা। হ্যাঁ শুনতে কারোর পাবেন না। মানে হ্যাঁ। আরো আনমিউট কথাই করা শোনা নেই, যাচ্ছে খুব না। নেই, খুব হ্যাঁ সাউন্ড হচ্ছে, খুব সাউন্ড হচ্ছে। হ্যাঁ তৃপ্তি বলো। আমি একটু পরে বলি, একটু পরে। আচ্ছা দেবযানী আসেনি? দেবযানী আজকে Hello? দেবযানী দি আসেননি, দেবাশিস বাবুকে ডাকুন। হ্যাঁ দেবাশিস বলো। খুব ভালো লাগলো চাবিটা। বাইরে বেড়াচ্ছে, ও আচ্ছা বাইরে গেছে। হ্যাঁ বন্দনাকেই বলো। বন্দনা শুরু করো। হ্যাঁ বন্দনা ম্যাডাম আছেন, রূপালী ম্যাডাম আছেন। হ্যাঁ বন্দনা বলো। চন্দ্রাদি আছে, হ্যাঁ রূপালী। হ্যাঁ হ্যাঁ এক একজন করে বলুন, যে যে বাকি আছেন এক একজন করে বলে যান। হ্যাঁ বন্দনা শুরু করো। শুরু করো। আমি আমি তৈরি নেই, বলতে পারবো না। আচ্ছা শ্যামলিদি শুরু করুন, শ্যামলিদি। হ্যাঁ শ্যামলী বলো। আমি বলছি রূপালী। রূপালী হ্যাঁ আর তুমি তো ওই দেখতেই পাও না, ওই প্রথম থেকে উল্টো পাল্টা বলছো, আমাকে আর দেখতে পাচ্ছ না। দেখো সবাই দেখতে পাওয়া যায় না। ঠিক আছে।
বলো বলো আচ্ছা মুক্তা ম্যাডাম সাউন্ডটা বন্ধ করুন। কবিতাটার নাম হচ্ছে সেই ছেলেটা। আমার থেকে 2 বছরের ছোট, মাথায় একটু খাটোই আমার চেয়ে, কিন্তু এমন ডান পিঠে সে 3 তলাতে উঠতো পাইপ বেয়ে। মস্তকে তার দুষ্টু বুদ্ধি ঠাসা, স্যার বলতেন বিচ্ছু বাউন্ডুলে। দারোয়ানদা টিচার্স রুমে গেলেই ঘন্টা বাঁধা চেনটা দিত খুলে। এমন বিচ্ছু শ্যামা পুজোর দিন ডজন ডজন গঙ্গা ফড়িং ধরে ডানায় সরু সুতলি দড়ি বেঁধে রাখতো দিদার পানের বাটায় ভরে। কিন্তু যখন কালবৈশাখীর দিন বাজ পড়তো কারুর গোয়াল ঘরে, ভয়ে আমার চমকে যেত পিলে। ও যেত ঝড়ঝঞ্ঝা মাথায় করে। একবার তো উল্টো রথের মেলায় আগুন লাগলো অনাদির দোকানে। পুকুর থেকে একলাই জল টেনে নিভিয়েছিল কজন সেটা জানে। সেই ছেলের আজ জগৎ জোড়া নাম, সামলাতে আর হয় না কোনো ঝক্কি। ওর গর্বে আমি আত্মহারা, ও যে এখন ভীষণ 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 লক্ষ্মী। নমস্কার। আচ্ছা, কার লেখা কবিতাটা? এটা হচ্ছে অপূর্ব দত্ত। অপূর্ব দত্ত। এরপরে শ্যামলী বাচ্চা ছেলে। হ্যাঁ হ্যাঁ বলো 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 তাহলে। এবার তাকেই বলো, মিসেসকে বলো। মিসেসকে বলো। উনি শুনতে পাচ্ছেন? সুমন, যে আনমিউট করে রেখেছেন ওগুলো মিউট করবেন। হ্যাঁ, অনেকটা সময় চলে যাচ্ছে, অনেকজন আছেন তো, পরপর বলে গেলে সুবিধা হয়। হ্যাঁ, তন্দ্রাই বলো। তন্দ্রা আছে? হ্যাঁ, আমি আছি। আমি কবিতা শুনতেই বসেছিলাম, কিন্তু সবাই বলছে দেখে একটু ইচ্ছে হলো বলার। দেখে আর লোভ ছাড়তে পারলো না তন্দ্রাদি। হ্যাঁ, তন্দ্রা শুরু করো। আচ্ছা ঠিক আছে, আমি একটা ছোট্ট কবিতা পাঠ করছি আর কি। হ্যাঁ বলো। হ্যাঁ, ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার
দৃঢ় অঙ্গীকার, অবশেষে সব কাজ সেরে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। কবি সুকান্তের। আচ্ছা, কবি সুকান্ত সুকান্ত ভট্টাচার্য। বললে না? ভালো হয়েছে। কবি সুকান্ত সুকান্ত। ভট্টাচার্য। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ। শেখর কোথায়? ও ও একটা কাজে ব্যস্ত আছে। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে, খুব সুন্দর হয়েছে ভাই। এরপরে শ্যামলিদি বলো। শ্যামলী বলো। ও তন্দ্রাদি, তোমার মুখটা দেখতে পেলাম না। হ্যাঁ, তন্দ্রার তন্দ্রার মুখটা দেখতে পেলাম, এই এতক্ষণে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো তাও দেখতে পাচ্ছি না। ওই তো তন্দ্রা। ঠিক আছে। যাক, অনেকদিন পরে তন্দ্রাকে দেখলাম। বাবা, হ্যাঁ, আমি মুক্তাদির প্রিয় ছাত্রী দেরি সব। হয়নি, ওই জন্য ছবিটা ইয়ে করছিলাম না। হ্যাঁ, ঠিক আছে। সবাই মুক্তাদির প্রিয় ছাত্রী স্কুলের। হ্যাঁ, শ্যামলী বলো। মুক্তাদি আমাদের টিচার। শুরু করছি। শুরু করো। রবীন্দ্রনাথ ঠাকুরের বিলম্বিত। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। তখন ছিল দক্ষিণ হাওয়া, আধ ঘুমো আধ জাগা। তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা। তখন আমি মালা গেথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেম রুদ্ধ কুটির থেকে। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। বসন্তের সে মালা আজকে তেমন গন্ধ দেবে নবীন সুধা ঢালা। আজকে বহে পুবে বাতাস মেঘে আকাশ জুড়ে, ধানের খেতে ঢেউ উঠেছে নব নবাঙ্কুরে। হাওয়ায় হাওয়ায় নাই করে হায় হালকা সে হিল্লোল, নাই বাগানে হাস্যে গানে পাগল গন্ডগোল। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। হলো কালের ফুল, পুবে হাওয়ায় ধরে দিলেম দক্ষিণ হাওয়ার ফুল। এখন এলো অন্য সুরে অন্য গানের পালা, এখন গাঁথো অন্য ফুলে অন্য ছাঁদের মালা। বাজছে মেঘের গুরু গুরু, বাদল ঝড়ো ঝড়ো, সজল বায়ে কদম্ব বন কাঁপছে থরো থরো। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাই হেরি। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব খুব সুন্দর, ভালো হয়েছে দারুণ দারুণ। শ্যামলিদি। খুব সুন্দর, শ্যামলী কবিতা খুব সুন্দর বলে। এরপরে কে কে আছে হাত তুলুন, কে কে আছে হাত তুলুন। তপতিদি আছেন আর তৃপ্তি আছে নাকি? তপতিদি হাত করো। তুলেছে, তপতিদি হাত তুলেছে। হ্যাঁ, তৃপ্তির আগে তপতিদি হাত তুলেছে, অতএব তপতিদি বলবেন। আমরা শতাব্দীতে দাঁড়িয়ে কিন্তু এখন জাতপাত লড়াই চালিয়ে যাচ্ছি। একটা কবিতা মুখটা ম্যাম, হ্যাঁ সাউন্ড অফ করুন। সুবোধ সরকার লিখেছিলেন, সেই কবিতাটা আমি একটু বলছি। কবি সুবোধ সরকারের লেখা কবিতা ফিরোজা। আমি একটি ভারতীয় মেয়ে। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছি। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন,
পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, তাকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন হলে গণতন্ত্রের টুটি চেপে ধরেন। ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম। ও আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা, তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতেও পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজো প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই ফিসফাস, কলেজে ঢুকি ফিসফাস, বাজারে যাই ফিসফাস, যে হাউসিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করেন, আকাশের দিকে যদি আপনারা না থাকান, তবে এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। নমস্কার। অপূর্ব দারুণ, অপূর্ব, অপূর্ব দারুণ তপতী বলেছেন। ম্যাম, কে বলে গেলেন? ও, বাহ, থ্যাংক ইউ। এরপর তৃপ্তি। হাতটা নামাতে হাতটা নামা দিয়ে বল। কবিতাটা খুঁজে পেয়েছিস? বল। আওয়াজটা এমনি হচ্ছে কেন? হ্যাঁ, আওয়াজটা আসছে, খুব নয়েজ হচ্ছে। হ্যালো, সুমন, কারু কি অন করা আছে? দেখো। বল বল। রাত্রে বিছানায় শুতে গিয়ে কিছুক্ষণ কথা বলা অভ্যেস দুজনে। এমনি কাঁচের গ্লাসে জল এনে দাঁড়ায়। কর্তামশাই তখনও ধীর হাতে মশারিটা টাঙাচ্ছেন। আজকাল একটা কথা কেবল বারবার ঘুরে ফিরে আসে, না সে শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না আওয়াজটা ডিস্টার্ব হচ্ছে কেন? বুঝতে পারছি না তো। হ্যালো, হ্যাঁ এখন বল, শোনা যাচ্ছে তো? বল প্রথম থেকে বল। শোনা যাচ্ছে। রাত্রে বিছানায় শুতে গিয়ে কিছুক্ষণ কথা বলা অভ্যেস দুজনের। গিন্নি কাঁচের গ্লাসে জল এনে দাঁড়ায়। কর্তামশাই তখনও ধীর হাতে মশারিটা টাঙাচ্ছেন।
আজকাল একটা কথা কেবল বারে বারে ঘুরে ফিরে আসে, না সেই প্রথম প্রেমের মতো কে কাকে কত ভালোবাসে তা নয়, মধ্য বয়সের মতো সন্তানের প্রতিষ্ঠিত হওয়ার দুশ্চিন্তাও নয়। এই বার্ধক্যে এসে যে কথাটা বারবার আসে, যদি মৃত্যুর ডাক আসে কে কাকে ছেড়ে যাবে আগে। গিন্নি জলের গ্লাস হাতে বলে, আমি যদি তোমার আগে চলে যাই? তুমি তো জলটুকু নিয়ে খাবে না, এমনই ভুলো স্বভাব তোমার। কে দেবে তোমায় সময় মতো রান্না? 12:30 হলেই দুপুরের ভাতের থালা না সাজালে এই যে বাড়ি মাথায় করার আগে কে দেখবে এই রাগ তোমার? কাকে শোনাবে কথা? সময় মতো ঘড়ির কাঁটায় কাঁটায় আজও চলো তুমি সেই যুবককালের অফিস জীবনের মতো। অসুস্থ হলে তোমায় কে ওষুধ খাওয়াবে? এই এত কাশো, কাশিতে রাত জাগো, শীত শেষের মরশুমে কে তোমায় দেবে আদা লবঙ্গ বলো তো? কে জাগবে পাশে তোমার? তাই আমি বলি তোমার আগে যাওয়াটাই ভালো, ভগবানের কাছে সে কথাই বলি। কর্তা হেসে ওঠে, আহা কি বুদ্ধি তোমার, সেই চিন্তাতেই ঘুম নেই আমার। আমি আগে চলে গেলে এ সংসারে তোমার পাত্তাটি দেবে না কেউ। ঘরের বাইরের কাজ কিছুই জানো না তুমি, ব্যাংক, এটিএম, জমি জমা, ঘর বাড়ি, বাজার হাটও তোমার অভ্যেস নেই। তারপর ছেলে মেয়েদের ভাগ বাটোয়ারা নিয়ে লুটোপুটি, ওসব কি দেখতে পারবে দুই চোখে বেঁচে থেকে? বেঁচে আছি বলে পেনশনের কটা টাকা আসে, তোমার সুগার প্রেসারের ওষুধ কেউ খোঁজ রাখে? তখন কার কাছে কোন বেলা খাবে তাও হিসেব হবে চুলচেরা, সে বড় অপমানের। তাই আমি ভাবি ভগবান যদি নেয় তোমাকে আগে সেই ভালো হবে, আমিও নিশ্চিন্তে পারবো মরতে। আবারও যুক্তি সাজাই গিন্নি, কথায় কথায় বাড়ে রাত। দুজনের ভালোবাসায় কে কাকে হারাবে কে জানে, জীবনের কাঁটার মুকুট কে নেবে কার থেকে ছিনিয়ে। ভালোবাসার এও এক নিদারুণ প্রেমময় দিন। নমস্কার। বাহ, দারুণ। চোখে জল এসে যায়। শেষ পর্যায়ের ঘটনাটা বলে দিবি রে। শেষ পর্যায়ে ঘটনাটা বলে দিবি রে। মন কি হচ্ছে, ইকো হচ্ছে নাকি? আমারটা না, তোরটা না। দিদিও আছেন তো। হ্যাঁ হ্যাঁ ছোট দেখে একটা বলছি। বসন্ত দিন, জয়দীপ চট্টোপাধ্যায়। অচেনা সময় দূরে সরে যায় রোজ, বারুদ দূষণে মেঘে ঢাকা ভালোবাসা, হাসে দেহে মাখি রং, অধরা যে প্রত্যাশা। রঙিন আবির বসন্ত গায় গান, তোমার দুচোখ মায়াবী সমর্পণে। সময় শরীরে বিকশিত হয় প্রেম, যুগল শপথ জেগে থাকে দর্পণে। কেটে যাবে মেঘ, আলোয় ভাসবে দিন, একতারা সুরে স্বাগত নতুন উষা। সবুজের কাছে উদাসী মেঘের চিঠি, জানাবো তোমাকে হৃদয়ের পরিভাষা। এসো আজ ডুবি বসন্ত উৎসবে, ব্যবধান মুছে প্রীতিময় পারাপার। প্রকৃতি সেজেছে কৃষ্ণচূড়ার রঙে, ভালোবাসা হোক সবার অঙ্গীকার। নমস্কার। দারুণ, কবিতাটা খুব সুন্দর, আমি পড়েছিলাম কবিতাটা।
আর কে আছে গো? এরপরে তাহলে বিমলাদি বলবেন। বিমলাদি বললো না? বিমলাদি বিমলা বলেছে না? ও আচ্ছা, কল্যাণ আছে তো? কল্যাণ রায় মানে রূপালী দি। ও আচ্ছা আচ্ছা, কল্যাণ আছে। না আসে না। না না ঠিক আছে। আচ্ছা বিমলাদি শুনতে পাচ্ছেন? আসছেন। আর দেবাশিস বাবু আসেননি মনে হয়, সুমন? না না, বাইরে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা মুক্তা ম্যাডাম, তাহলে মুক্তা ম্যাডাম বলো। তাহলে আগামী ক্লাস থাকুক বৈশাখ বা নতুন বছর আসছে তাকে স্বাগত জানানোর জন্য।